ভয়ঙ্কর আযাব গজব যখন শুরু হয়ে যাবে, এমন সময় নাফরমান বলবে, আল্লাহ আমারে বাঁচান, ও আল্লাহ আপনার আযাব গজব আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ঘোষণা করবেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। জাহান্নামের মধ্যে বেনমাজি বলবে, নাফরমান বলবে, সুদখোর বলবে, আল্লাহ আমার আযাব আর সহ্য করতে পারি না। আল্লাহ পাক বলেন, আমি আযাব আরো বাড়িয়ে দিলাম, আমি গজব বাড়িয়ে দিলাম। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর ভয়ঙ্কর আগুনটা বলে কতটা ভয়ঙ্কর হবে। নারুল্লাহিল মুকাদা তাওতালি ওয়ালাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ পাক বলেন, নাফরমানের কলিজা থেকে আগুন যখন শুরু হয়ে যাবে, এরপরে বড় বড় খুঁটির মধ্যে নাফরমানকে বেঁধে দেওয়া হবে, বড় বড় শিকল দ্বারা বেঁধে দেওয়া হবে, বড় বড় রশি দ্বারা যখন বাঁধিয়া দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, যখন রশি পুড়ে যাবে, যখন আগুন যখন নিভে যাবে, নতুন আগুন আমার আল্লাহ আবার দিবেন। নাফরমানের শরীর থেকে চামড়াগুলো যখন গইলা গইলা ভরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নাফরমানের চামড়া দিবেন, আবার গোশত দিবেন, আবার নতুন করে আল্লাহ তাআলা আগুন দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুকুম বাদদালনাকুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ নাফরমানের চামড়া এবং গোশত দেওয়ার পর আগুনগুলো যখন নিভে যাবে, আমার আল্লাহ নতুন আবার আগুন দিবেন। নতুন যখন আগুন নিভে যাবে, আল্লাহ নাফরমানের আবার চামড়া, নতুন চামড়া দিবেন, আবার নতুন আগুন দিবেন। এবার আমার আল্লাহ ঠাট্টা অনুযায়ী মজা করবেন আর বিদ্রুপ করবেন, আর বলবেন, এরে নাফরমান, দেখ দেখ, তোর কাছে নামাজ ভালো লাগে না, তোর কাছে রোজা ভালো লাগে না, তোর কাছে আমি মাওলা ফাকের সকাল সন্ধ্যার জিকির আজকার ভালো লাগে না, তোর কাছে নামাজ পড়া তেলাওয়াত করা ভালো লাগে না। আজ দেখ আযাব মজা, আযাব গজব কত মজা লাগে, কত বড় স্বাদ লাগে। আল্লাহ দেওয়ার পর আল্লাহ আবার নিজে মজা আকারে তাকে প্রশ্ন করা হয়। এই জন্য আল্লাহ পাক বলেন, ওই আমি আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদা। আগুন দুনিয়ার কেউ জ্বালায় না, এই আগুন দুনিয়ার কেউ জ্বালায় না, আগুন দুনিয়ার কেউ নিভাইতে পারবে না। এই আগুন জ্বালাইলেন স্বয়ং কে? আল্লাহ পাক বলেন, এই আগুনটা আমি আল্লাহ নিজে জ্বালিয়ে দিলাম। এই আগুন তো নাফরমানের কলিজা থেকে শুরু হয়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘরে আসবার, বসবার, দিনী কথা বলবার, শুনবার আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে দিল থেকে কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক বলেন, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর বান্দা যখন নিয়ামত পেয়ে নাশুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে নিয়ামতের নাশুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। এক কথায় বলা যেতে পারে, আল্লাহ তাআলা ধরতে জানেন, আল্লাহ তাআলা ছাড়তে কখনো জানেন না। সম্মানিত হাজিরিন, অত্র মসজিদের উপস্থিত, অত্র মসজিদের সম্মানিত খতিব আল্লাহ হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন, মুরব্বিয়ান এজাম, জুমার দিন হলো আপনার আমার জন্য হজের দিন। নবীজি বলেন, আল জুমাআতু হজ্জুল মাসাকিন। জুমার দিন হলো গরিবদের জন্য হজের দিন। ওই দামি দিনটা আমি আপনি পেয়েছি, এই জন্য আল্লাহর দরবার আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো সংক্ষিপ্ত সময় আমি আপনাদের মাঝে দুইটি আয়াতে কারিমা পাঠ করেছিলাম সূরা হজর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়া ইন্না জাহান্নামা লামাওয়াইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, নিশ্চয়ই জাহান্নাম হলো প্রতিশ্রুত স্থান, অর্থাৎ কর্মের ফল অনুযায়ী যারা জাহান্নামে যাওয়ার তারা জাহান্নামে যাবে, যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে যাবে। নাকি লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের 7টা স্বতন্ত্র 7টা জাহান্নাম আছে, বা জাহান্নামের 7টি দরজা আছে। স্বতন্ত্র জাহান্নামের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট লোক রয়েছে, নির্দিষ্ট লোক রয়েছে। আসুন, হাদিসে মুবারকের মধ্যে নবীজি বলেন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হবে, তাপ দেওয়া হবে। যখন জাহান্নামের আগুনটা লাল হয়ে যাবে, এই আগুনটাকে আবার 1000 বছর জ্বালানো হবে, তাপ দেওয়া হবে। এরপর আগুনটা সাদা হয়ে যাবে। নবীজি বলেন ওই আগুনটাকে আবার 1000 বছর জ্বালানো হবে, তাপ দেওয়া হবে, জাহান্নামের আগুনটা লাল, সাদা এবং কালোয় পরিণত হয়ে যাবে। ওই আগুনের মধ্যে বনি আদমকে ফালানো হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। ফালানো হবে। আসুন এই আয়াতের প্রেক্ষাপটের উপর আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার, মুআল্লিমুল মালাইকা, একসময় যার উপাধি ছিল শয়তানের উপাধি ছিল। আপনার তাকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলেন সিজদা কর। সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম বলতে দেরি পালন করতে তারা মোটেও দেরি করে না, কিন্তু একমাত্র শয়তান আল্লাহর হুকুম পালন করতে অস্বীকৃতি প্রদান করলেন। আল্লাহ পাক বলেন তুমি সিজদা করলে না কেন? বলে আল্লাহ আদমকে তো আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে, সুতরাং মাটির গতি হলো নিচের দিকে। আমাকে সৃষ্টি করেছেন আগুন ধারা, আগুনের গতি হলো উপর দিকে, সুতরাং উপরওয়ালা তো নিচওয়ালারা সিজদা করতে পারে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেন যা আমি আল্লাহ তাআলা তোর ধ্বংস প্রাপ্তদের দলভুক্ত করে দিলাম। তো বলেন আল্লাহ যেহেতু আপনি আমাকে ধ্বংস করে দিয়েছেন, বিষয়টা মেনে নিলাম, তবে আমাকে অনুমতি দেন আমি যেন কিয়ামত পর্যন্ত আপনার বান্দার রগে রগে শিরায় শিরায় ঢুকে ঢুকে ওদেরকে যেন আমি খারাপ কাজ করাতে পারি, জাহান্নামী বানাতে পারি। আল্লাহ পাক বলেন যা, তাও অনুমতি দিয়ে দিলাম। আদম নবী আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন। আল্লাহ করলেন কি? আল্লাহ পাক বলেন আদম কোনো সমস্যা নাই, আমার ইমানদারের বান্দার কাছেও সে যেতে পারবে না। তো কিন্তু শয়তান অনুমতি নিয়েছেন যে আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। শয়তানের ধোঁকায় যারা পড়বে তাদের অবস্থা হবে জাহান্নাম, তাদের ঠিকানা কোথা হবে? জাহান্নাম। আর যারা শয়তানের গোলামি করবে না, আল্লাহর হুকুম মোতাবেক চলবে, তাদের ঠিকানা হবে আল্লাহর তৈরিকৃত জান্নাত। আসুন এই দৃষ্টিকোণ থেকে 7টা জাহান্নামের মধ্যে কোন জাহান্নামের মধ্যে ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, অগ্নি পূজারী থাকবে, সূর্য পূজারী থাকবে, দেবতা পূজারী থাকবে, খাট পূজারী থাকবে। থাকবে কি থাকবে না? থাকবে, অর্থাৎ পর্যায় করবে। এখন এই আল্লাহ তাআলা 7টা জাহান্নামের কথা বলেছেন। 7টা জাহান্নামও হইতে পারে, 7টা জাহান্নামের 7টা দরজাও হতে পারে। তা আসুন আমরা আলোচনার মধ্যে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। 1 নম্বর হলো হাবিয়া জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন
যার মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, সে তো হাবিয়া নামক জাহান্নামের মধ্যে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা হিয়া, ও নবী গো আপনি বলে দেন হাবিয়া জাহান্নাম আবার কি? আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আল্লাহ তাআলা নিজে জবাব দেন, নারুন হামিয়া, আল্লাহর প্রজ্বলিত আগুন। যে আগুন একবার মানুষকে ধরতে জানে, মানুষকে কখনো ছাড়তে জানে না। লেলিহান আগুন একবার মানুষকে ধরতে জানে, মানুষকে ছাড়তে জানে না। এই জন্য আল্লাহ তাআলা প্রথম বলেছেন হাবিয়া নামক জাহান্নাম। হাবিয়া নামক জাহান্নাম বলে যার মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে এবং যার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, সে তো হাবিয়া নামক জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর হলো জাহিম নামক জাহান্নাম। ওয়া আম্মা মান তাগা ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এক কথায় যারা দুনিয়াতে নিজের মন মতো চলবে, আল্লাহর গোলামি মতন, তারা দুনিয়ার জমিনে চলবে না। নিজে হারাম খাইতে মন চায়, বান্দা হারাম খাইবে। নিজের বান্দা নামাজ পড়তে মন চায় না, নামাজ পড়বে না। রোজা রাখতে বান্দার মন চায় না, রোজা রাখে না। গুনাহ করতে মন চায়, বান্দার গুনাহ করে। নাফরমানি করতে মন চায়, বান্দা নাফরমানি করে। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যেই বান্দা দুনিয়ার জমিনে চললো নিজের মন মতো, আল্লাহর হুকুম মোতাবেক বান্দা দুনিয়ায় চলে নাই, আল্লাহ পাক বলেন ওই বান্দা মৃত্যু হইতে দেরি হয়, বান্দার ঠিকানা হয়ে যাবে জাহিম নামক জাহান্নাম। জোরে বলি নাউজুবিল্লাহ। জাহিম নামক ঠিকানা বান্দার জাহান্নাম হয়ে যাবে। তৃতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাযা নামক জাহান্নাম। কাল্লা ইন্নাহা লাযা নাযাতান লিশ-শাওয়া। বলে তৃতীয় লাযা নামক জাহান্নামটা এত বড় ভয়ঙ্কর হবে, যেই ভয়ঙ্কর আগুন, মানুষের লেলিখান আগুন যখন শরীরের মধ্যে লাগবে, মানুষের চামড়াগুলো সম্পূর্ণ খসে খসে নেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ওই জাহান্নামের ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর হবে, এতটা বড় ভয়ঙ্কর হবে, যেই জাহান্নামকে বড় বড় 19 জন ফেরেশতারা পর্যন্ত ধরে রাখতে পারে না, এত বড় ভয়ঙ্কর হবে। মানুষ চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আমাদেরকে মরণ দেন, আমাদেরকে মরণ দেন। আল্লাহ পাক বলবেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই জাহান্নামের মধ্যে আর কোনোদিন মরণ হবে না। আবাদুল আবাদ তোমাদের এই জাহান্নামের মধ্যে থাকতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য তৃতীয় নম্বর লাযা নামক জাহান্নাম। তারপরে বলা হয়েছে সাকর নামক জাহান্নাম। আল্লাহ পাক বলেন ওয়ামা আদরাকা মা সাকর লাওয়াহাতুন লিল বাশার। সাকর নামক জাহান্নামটা আরো বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন 5 নম্বর হলো সাইর নামক জাহান্নাম। ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। সাইর নামক জাহান্নাম আরো বড় ভয়ঙ্কর হবে, যেটা কাফির মুরতাদ মুশরিকদের জন্য আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। সাইর নামক জাহান্নামটা আল্লাহ তাআলা তাদের জন্য নিযুক্ত করে রেখেছেন। 6 নম্বরে আল্লাহ তাআলা বলেন হুতামা নামক জাহান্নাম। ওয়ামা আদরাকা মা কামাল হুতামা নারুল্লাহিল মুকাদা তাওতালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ পাক নিজে বলেন, ও নবী আমার বলুন তো হুতামা নামক জাহান্নাম কি? আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করেন, নিজে আবার আল্লাহ তাআলা জবাব দেন ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ প্রজ্বলিত আগুন। কার আগুন? সবাই বলেন কার আগুন? আরো জোরে বলুন কার আগুন? আল্লাহ প্রজ্বলিত আগুন নারুল্লাহিল মুকাদা।
তাওতালি ওয়ালাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ পাক বলেন যে আগুন দুনিয়ার কেউ জানায় নাই, যে আগুন জ্বালাইছেন কে? যে আগুন আমার আল্লাহ নিজে জ্বালিয়ে দিলেন, নারুল্লাহিল মুকাদা। আরে ওই আগুন শরীরের ডানে বামে সামনে পেছন থেকে কোথাও লাগবে না, একমাত্র নাফরমানের কেবলমাত্র কলিজার থেকে শুরু হয়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। নারুল্লাহিল মুকাদা তাফতানি ওয়ালাল আফিদা ইন্নাকা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। ভয়ঙ্কর আযাব গজব যখন শুরু হয়ে যাবে, এমন সময় নাফরমান বলবে, আল্লাহ আমারে বাঁচান, ও আল্লাহ আপনার আযাব গজব আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ঘোষণা করবেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। জাহান্নামের মধ্যে বেনমাজি বলবে, নাফরমান বলবে, সুদখোর বলবে, আল্লাহ আমার আযাব আর সহ্য করতে পারি না। আল্লাহ পাক বলেন, আমি আযাব আরো বাড়িয়ে দিলাম, আমি গজব আরো বাড়িয়ে দিলাম। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর ভয়ঙ্কর আগুনটা বলে কতটা ভয়ঙ্কর হবে। নারুল্লাহিল মুকাদা তাওতালি ওয়ালাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ পাক বলেন নাফরমানের কলিজা থেকে আগুন যখন শুরু হয়ে যাবে, এরপরে বড় বড় খুঁটির মধ্যে নাফরমানকে বেঁধে দেওয়া হবে, বড় বড় শিকল দ্বারা বেঁধে দেওয়া হবে, বড় বড় রশি দ্বারা যখন বাঁধিয়া দেওয়া হবে। আল্লাহ পাক বলেন যখন রশি পুড়ে যাবে, যখন আগুন যখন নিভে যাবে, নতুন আগুন আমার আল্লাহ আবার দিবেন। নাফরমানের শরীর থেকে চামড়াগুলো যখন গইলা গইলা ভরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নাফরমানের চামড়া দিবেন, আবার গোশত দিবেন, আবার নতুন করে আল্লাহ তাআলা আগুন দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুকুম বাদদালনাকুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ নাফরমানের চামড়া এবং গোশত দেওয়ার পর আগুনগুলো যখন নিভে যাবে, আমার আল্লাহ নতুন আবার আগুন দিবেন। নতুন যখন আগুন নিভে যাবে, আল্লাহ নাফরমানের আবার চামড়া, নতুন চামড়া দিবেন, আবার নতুন আগুন দিবেন। এবার আমার আল্লাহ ঠাট্টা অনুযায়ী মজা করবেন আর বিদ্রুহ করবেন আর বলবেন, এরে নাফরমান, দেখ দেখ, তোর কাছে নামাজ ভালো লাগে না, তোর কাছে রোজা ভালো লাগে না, তোর কাছে আমি মাওলা পাকের সকাল সন্ধ্যার জিকির আজকার ভালো লাগে না, তোর কাছে নামাজ পড়া তেলাওয়াত করা ভালো লাগে না। আজ দেখ আযাব মজা, আযাব গজব কত মজা লাগে, কত বড় স্বাদ লাগে। আল্লাহ দেওয়ার পর আল্লাহ আবার নিজে মজা আকারে তাকে প্রশ্ন করা হয়। এই জন্য আল্লাহ পাক বলেন, ওই আমি আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদা। আগুন দুনিয়ার কেউ জ্বালায় না, এই আগুন দুনিয়ার কেউ জ্বালায় না, আগুন দুনিয়ার কেউ নিভাইতে পারবে না। এই আগুন জ্বালাইলেন স্বয়ং কে? আল্লাহ পাক বলেন, এই আগুনটা আমি আল্লাহ নিজে জ্বালিয়ে দিলাম। এই আগুন তো নাফরমানের কলিজা থেকে শুরু হয়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা তাফতালি আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আহা, কলিজা থেকে শুরু হয়ে যাবে। ভাই, দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না, কারণ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। এই যে আপনার মমন সিং এর এক টিকটকার আলামী আগুন নিয়ে খেলা করতে গেছে, টিকটক বানাইতে গেলেন, পুরা আগুনে দগ্ধ হয়ে আসে, পুরা শরীরের অবস্থা একেবারে খারাপ। লাইফ সাপোর্টারে দীর্ঘদিন পর্যন্ত রাখা হয়েছে। এরপরে উনি আবার নেক্সট টাইমে যখন একটু কিছুটা সুস্থতা অনুভব হলেন, উনি জাতির সামনে বলতে লাগলেন, আগুন নিয়ে আর আমার মতন কেউ খেলা করবেন না। যদি খেলা করেন, আমার যেরকম শরীরের অবস্থা হয়ে গিয়েছিল, মৃত্যুর সাথে আমার পাঞ্জালোর ছিল, আপনারও কিন্তু এমন হবে। জোরে বলুন ঠিক কিনা? আপনারও এমন হবে। সুতরাং আগুন নিয়ে খেলা করা কখনো যাবে না। আগুন তো হলো জাহান্নামের 70 ভাগের একটি ভাগ হলো দুনিয়ার আগুন। তাই অনেক সময় সহ্য করতে পারি না। কি বলেন ঠিক কিনা? অনেক সময় সহ্য করতে পারি না।
যখন আগুনের কাছে যায় অনেক সময় দেখা যায় চামড়াগুলো পর্যন্ত পুড়ে যায় আগুনের কাছাকাছি গেলে। তা আল্লাহ তাআলা বলেন ওই ভয়ঙ্কর আগুন সহ্য করার মতন ক্ষমতা দুনিয়ার কারো নাই। সম্মানিত হাজিরিন, 7 নম্বর আল্লাহ পাক বলেন একটা জাহান্নামের নামই হলো স্বতন্ত্র একটা জাহান্নাম। এই জাহান্নামটা না, স্বতন্ত্র একটা জাহান্নাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা এই কথাটাই বুঝাইতে চেয়েছিলেন, দুনিয়াতে যেই বান্দা আমি আল্লাহ পাকের হুকুম মোতাবেক যেই বান্দা দুনিয়ায় চলবে ওই বান্দার ঠিকানা হবে জান্নাত, আর যেই বান্দা আমি আল্লাহ পাকের হুকুম মোতাবেক দুনিয়ায় চলবে না ওই বান্দার ঠিকানা হবে জাহান্নাম। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমরা জান্নাতি হব না জাহান্নামী হব। সবাই বলেন আমরা জান্নাতি হব না জাহান্নামী হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি হওয়ার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনে যেই দিকে আপনি যাইতে আপনাকে নিষেধ করা হবে ওই দিকেই মানুষ বারবার যাবে। অথচ আল্লাহ তাআলা বলেন শোনো বান্দা শোনো, দুনিয়াটাকে আমি আল্লাহ রং তামাশার জিনিস দিয়ে আমি আল্লাহ তাআলা সাজিয়ে দিলাম। আল মালু ওয়াল বানুন জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ পাক বলেন দুনিয়ার চাকচিক্যে আমাকে আপনাকে মসজিদে আইতে দেয় না, ফজর নামাজ পর্যন্ত পড়তে দেয় না। চোখের মধ্যে পর্যাপ্ত আমার ঘুম শুরু হয়ে গেল। আনন্দ আর খেলতামাশার মধ্যে পড়তে গিয়ে নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না। আল্লাহ পাক বলেন ও বান্দা আল মালু ওয়াল বানুন জিনাতাল হায়াতিদ দুনিয়া, টাকা দিয়া পয়সা দিয়া আমি আল্লাহ, জায়গা জমি দিয়া, ধন দৌলত দিয়া, গহনা দিয়া আমি আল্লাহ তাআলা দুনিয়াটা তোমার জন্য সাজিয়ে দিলাম, দুনিয়াটা তোমার জন্য সাজিয়ে দিলাম। ও বান্দা এগুলা কিছুই থাকবে না, একমাত্র থাকবে শুধু নেক আমল। ওয়াল বাকিয়াতুস সালিহাত, একমাত্র থাকবে শুধু নেক আমল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একমাত্র থাকবে নেক আমল। নেক আমলের মধ্যে আমি যা কিছু আল্লাহর জন্য করলাম সব থাকবে, আর যা কিছু আমি দুনিয়ার জন্য করলাম সব বরবাদ হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য যে কোনো অবস্থায় জিন্দেগির পরিবর্তন করে দেন তিনি কে? একটা কথা আছে, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। কি করতে হবে? পাপকে ঘৃণা করো পাপীকে নয়। কারণ পাপী মানুষ যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা নিকটবর্তী হয়ে যেতে পারে। এই জন্য আমার ভাষা আমি বলি, বন্দা গুনাহ করতে ভালোবাসে, আল্লাহ গুনাহগারকে মাফ করতে আল্লাহ পাক ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনি গুনাহ করতে ভালোবাসি, গুনাহগারকে ক্ষমা করতে ভালোবাসেন কে? সবাই বলেন কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। গুনাহের কাজ করা যাবে না, নেকের কাজ ছাড়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? গুনাহের কাজ করা যাবে না, নেকের কাজ ছাড়া যাবে না। ছোট গুনাহের কাজ করা যাবে না, ছোট নেকের কাজ ছাড়াও যাবে না। বড় গুনাহের কাজ করা যাবে না, বড় নেকের কাজও ছাড়া যাবে না। এই ওয়াদার উপর যদি আমরা প্রতিষ্ঠিত হতে পারি, প্রতিষ্ঠিত যদি হতে পারি, আপনি আমি মৃত্যু হইতে দেরি হয় আল্লাহ জান্নাত আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। যে কথাগুলো বলেছিলাম আমাদের সকলকে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা